দেখো এই তো এখন কটা বাজে, 9:10 মতন বাজে। খাবার দাবার সব রেডি হয়ে গেছে, ত্রিকোণ পরোটা আর হচ্ছে সবজি। আর পরিদির ঠাম্মি চলে গেছে, খাবার দাবার নিয়ে চলে গেছে। খায় না, খাস না, নোংরাগুলো নিয়ে চলে গেছে। আর এই যে ম্যাডাম উঠেছেন, এখন আমি ওকে একটু ব্রাশ টাশ করিয়ে খাওয়া দাওয়া করাবো, তবে নিজেও খাবো। আজকে এক্সারসাইজটা একদম কম সময় হয়েছে, আবার গতকালকে একটু বেশিক্ষণ করেছিলাম। এই তো হয় আর কি। আর এই দেখো আরেকজন ছোটোবেলার টুপি পরেছে, না ওটা ছিঁড়ে গেছিলো। ছোটোবেলার টুপিটা দেখো, এটা সেই যখন পরিধির 10 মাস বয়স ছিল, আমরা উত্তরাখণ্ড গিয়েছিলাম, হরিদ্বার থেকে কিনেছিলাম। হরিদ্বার, হ্যাঁ হরিদ্বার থেকে কিনেছিলাম। দেখো কতদিন পড়েছে, এই বছর গরমে যখন বার করেছি তখন এই দেখো ছোটো হয়ে গেছে। দেখি একটু পেছনটা করতে, আমার মানে অনেকটাই ছোট হয়েছে। আমার ননটাটা বড় হয়ে যাচ্ছে আর সব জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে। তুমি বড় হচ্ছ আর তোমার জিনিসগুলো সব ছোট হয়ে যাচ্ছে। আর এই গরমের মধ্যে এই টুপিটা পরে নিল, দেখলো এই টুপিটা, ব্যাস ইমোশনাল ফুল। চিবায় না, ভালো করে ব্রাশ করো, দেখি কেমন করে ব্রাশ করো একটু দেখাও। এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, চাকাচাক 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 চাকাচাক। দেখো এই চোখ পরিষ্কার করতে হবে, মুখ ধুতে হবে। তো চলো এগুলো। এ বাবা, কোথায় ফেলে দিলি? এটা কি হাসি, কি হাসি এটা? নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষা পরিধিস ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে সোমবার, এখন প্রায় 12:30 মতন বাজে। তো আমি কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু অনেক কাজ করে নিয়েছি। সকালে সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে তারপর বসেছিলাম একটু ভিডিও এডিটিং করতে। তো সেটা করতে করতে কিন্তু বেশ খানিকটা দেরি হয়ে গেছে। এখন আমার অনেক কাজ বাকি আছে, মানে ওই কাজগুলো খুব ঢিলিমিচি করে করছিলাম। ঢিলিমিচি ঠিক না, মানে পরিধিকে সঙ্গে নিয়ে করা মানে তো খুব একটু টাফ ব্যাপার। তো যাই হোক, তো সেগুলো করে এবার আমি আবার ঘরের কাজ শুরু করেছি, দেখতেই পাচ্ছ। তো দেখো এদিকে আমি ডাল ভাত বসিয়েছি আর এখানে সবজি সব কেটে রেখেছি। কালকে মানে কালকের অল্প কটা ট্যাংরা মাছ আছে, সেগুলো ঝোল করব আর উচ্ছে দিয়ে অল্প ডাল করব, ভাত করব। পরিধির ঠাম্মি যেহেতু নেই, পরিধির বাবারও আসার কথা ছিল, আজকে আসবে না। এখন দুপুরে দুজনের মতন করি, মানে পরিধির দাদু, আমি আর পরিধি তিনজনের জন্যই রান্না করছি। আবার রাতেরটা রাতে দেখা যাবে, রাতে করব। সকালে পরোটা আর তরকারি করেছিলাম, তোমরা তো দেখলেই। তো পরিধিকেও স্নান টান করে দিয়েছি, ও এখন বসে খেলা করছে। আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঘরটা মুছবো, নিজেও একটু স্নান করে নেব। এই গরমে 3-4 বার করে আমার স্নান করা হচ্ছে, মানে সকালে ঘুম থেকে ওঠার পর শুরু করি, রাতে ঘুমানোর আগে পর্যন্ত, মানে 3 বার তো স্নান হয়েই যাচ্ছে। তো আমি ঘরটা মুছে আরেকবার একটু গায়ে জল ঢালবো, ঢেলে তারপর বাকি রান্নাটুকু করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো আগে দেখাই পরিধি কী করছে, তারপর রাখছি, কাজ করবো। এই যে এই সোফাটা মানে কিনেছিলাম, তো হচ্ছে দাঁড়াও এই ফ্যানটা চালিয়ে দিই, এটা বন্ধ করে দিচ্ছি। তো এই সোফাটা কিনেছিলাম, তো লোকেরা বসবে, আমরা বসবো তার জন্য। কিন্তু সোফাটা কোনো সময় খালি পাই না, সর্বসময় এই যে এটা এরকম বুক থাকে। তো এখন এটা হচ্ছে আর কি খেলার জায়গা হয়ে গেছে, এখন আমাদের বসার কোনো স্কোপ নেই আর। তো এই যে যতটুকু সময় ও একটুক্ষণ মানে খেলা করে, তত সময় আমাকে দৌড়ে দৌড়ে কাজ করতে হবে। তো চলো আর বেশি দেরি করবো না, কাজকর্ম করে নিই। আবার এদিকে আবার এখানে মেশিনে কটা জামা কাপড় দিয়েছি, ওগুলো আবার রোদ দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো তোমরা দেখতে থাকো। দেখে দিচ্ছ নাকি? হ্যাঁ, বলছিলাম করছিলাম। কার সাথে কথা বলছো? আমার বাবার সাথে। আমি এখন খাচ্ছি, ভাত খাচ্ছি আমি এখন। করছিলাম, খাচ্ছিলাম তো বলছিলাম। নে খা তাড়াতাড়ি। খাবো না। কেন? আমি বাবার সাথে তো কথা বলছি। বাবা রেগে যাবে তো, না খেলে তোমার সাথে কথা বলবে না। নাও। কি বললো বাবা? হ্যাঁ, বাবা কি বললো? একবার খেয়ে নে, তারপর কথা বল। তাহলে থাক, এই যে ওর সাথে কথা বলবে না। মারবো একটা।
গলি ঠাস করে মারবো। খাবি না? আমি খেয়ে নিই তাহলে। না, তাড়াতাড়ি খা। খাবো না। কেন? তুই কথা বল বাবার সাথে। ও একটা আমার হেডফোনটা তো হেডফোন লাগবে না, এমনি কথা বল। তাড়াতাড়ি খাও, এরপর আমি একটু স্নান করব, বাসন মাজতে হবে। এই বললে যে খিদে পেয়েছে, বছর গেলে একদিন বলো যে খিদে পেয়েছে, তারপরে যেরকম বায়না করো টপার টপ খেয়ে নেবে তা না। টপ খাবো না আমি। সে কেন খাবে? হ্যাঁ, ওইটা কেন খাবে? মাকে না জ্বালালে হবে? মাম টপ খাবো না। মাম টপ খাবো না। আমি টপ তো খাবো না। বেলা তো হবে। আমাকে একটু জল দাও না। তো আমি জামা কাপড় সব মেলে রেখে এখন এসেছি খাবার খেতে, দুপুরের খাবার। একটু দেরি হয়ে গেল আজকে। আর পরিধি তো এখনও ঘুমায়নি, ওর দাদুর সাথে আছে, ঘরে খেলা করছে। তো আমি এখন তাড়াতাড়ি করে খেয়ে তারপর ওকে ঘুম পাড়াবো। এখন আবার পরিধির বাবা ফোন করে বলল যে ওনাকে আসবে। তো প্রথমে বলেছিল দুপুরে আর কি, ওদের জন্য তো রান্না করিনি আমি, কারণ প্রথমে ওরা বলেছিল আসবে না, আবার ওর ঠাম্মি বলেছিল খাবে না। তো এখন আবার বলছি যখন আসবে তখন, এখন ভেবেছিলাম আর কি ওদের জন্য একটু ভাত বসাবো আর বড় মাছ যেটা রেখেছিলাম ফ্রিজে সেটা রান্না করব। তারপর আবার পরিধিকে যখন ঘুম পাড়াতে গেলাম তখন আবার ওর বাবা ফোন করে বললো যে না, আমাদের জন্য রান্না করতে হবে না। যাই হোক, তাহলে আর করতে হলো না। ওরা এসে তারপর একজনের মতো খাবার ছিল, ওর ঠাম্মি অল্প খেয়েছে আর ওর বাবা তো খায়নি। আর তারপর ওর বাবার কিছু কাজকর্ম ছিল, সেগুলো করতেও গেছিলো। আমি আর পরিধিতে একটু রেস্ট করেছিলাম, ঘুমাইনি, এমনি বিছানাতেই ছিলাম। তারপর এই সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু বাইরে এসেছি। দেখো এখন এই বাইরে ওর কাকিমণির দুজন বান্ধবী এসছে ওদের বাড়িতে ঘুরতে, ওদের সাথে এমন মিশে গেছে, ও তো এমনিতেই সবার সাথে খুব মেশে। তো এখন বাইরে একটু হাঁটাহাঁটি করছি। সন্ধ্যা তো হয়ে গেছে, এরপর আবার ঘরে নিয়ে যাব ওকে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। টাটা।